মায়েরা বুঝি এমনই হয়, সন্তানেরা কিছু আবদার করতে না করতেই যেভাবেই হোক শত কষ্ট হলেও মা সেটা আবদারটা পূরণ করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের সবাইকে জানাই আকসার আইন ব্লগের শুভেচ্ছা। তো বন্ধুরা, আমার প্রতিটা কাজের মধ্যে আমার এই মেয়েটা আমাকে এত ডিস্টার্ব করে, কী যে বলবো বলেন, প্রতিটা কাজে ডিস্টার্ব করতেছে। তো আজকে আমি তেলাকুচি শাক রান্না করব। তা আমাদের বাড়িতে এই গাছগুলো ভরে গেছে, কয়েকদিন পর পর ভরে যায়। একদিকে পরিষ্কার করে ফেলে দিই, আবার অন্যদিকে আবার হয়, কারণ বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আসলে ঘন ঘন হচ্ছে এটা। তো এতগুলো এত সুন্দর শাকগুলো আমি কি ফেলে দিব, খুব মায়া লাগতেছিল। তো ভাবলাম আজকে এটা আমি ডাল দিয়ে আর চিংড়ি শুটকি মাছ দিয়ে রান্না করব। তো আমাদের চিটাগাং আসলে এই শুটকি দিয়ে এইভাবে রান্না করে খুবই ভালো লাগে। তো আমি আজকে এভাবে রান্না করব। তো আমার মাকে বলেছিলাম আমি চিংড়ি শুটকির কথা আর কি, আর ছুরি শুটকির কথা বলেছিলাম মাকে, যে আমার শুটকি খেতে ইচ্ছা করতেছিল, আমাকে কয়েকটা শুটকি দিও। তো আমার মা মুখ ফুটে বলতে না বলতে আমার জন্য ছুরি শুটকি, তারপর পোয়া শুটকি, ইচা শুটকি এগুলো দিয়ে দিল। তো আসলে মায়ের কথা কি বলবো। তো আজকে আমি ঢেঁড়স রান্না করবো, তাই ঢেঁড়সগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর অন্যদিকে আমার মেয়েটা আমাকে এত ডিস্টার্ব করতেছে কি বলবো। তো এই যে আমি রান্না করতে বসে গেলাম। তো আজকে আমি এই যে এগুলো হচ্ছে চিংড়ি মাছ না, ইচা শুটকি। তো আমাদের চট্টগ্রামের ভাষায় বলে ইচা উনি। তো এটা দিয়ে আসলে ডালটা আমি কষিয়ে নিব ভালো করে। আমি মশলাটা সব কিছু দিয়ে দিয়েছি। তো মশলাটা কষানো হওয়ার পরে আমি ডালগুলো দিয়ে দিলাম। তো ডালটা একটু কষিয়ে নিব, কষানোর পরে আমি আসলে শাকগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, আমরা আসলে এভাবেই খাই আর কি। তো অনেক সময় ভাজিও করি। তো আজকে আবার এইভাবে আমার খেতে ইচ্ছে করতেছিল, তাই আজকে এইভাবেই রান্না করতেছি। তো আপনারাও এইভাবে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। অনেকেই তো অনেকভাবে খায়। সো বন্ধুরা, কিছুদিন আগে আমার ভাইয়ের বউ আসছিল আর কি। তখন আমি চিন্তা করলাম আমার বাসায় তো শুটকি নাই। তো আমরা তো চট্টগ্রামের শুটকিগুলো খুবই ভালো, ওখানে কোনো ভেজাল নাই। আর এখানকার শুটকি তো তেমন একটা ভালো না। তো আমি মাকে বলেছিলাম যে আমার জন্য কিছু শুটকি দিও, খাবো, খেতে ইচ্ছা করতেছিল। কারণ আমার ছুরি শুটকির মরিচ খোলাটা আমার খুবই পছন্দ। ছুরি শুটকি দিয়ে যা আপনার লটিয়া শুটকি দিয়ে খুবই ভালো লাগে আমার, খুব ফেভারিট আমার। তো মাকে বলেছিলাম আর কি। তো আমার মা বললো আচ্ছা ঠিক আছে, তা আমার জন্য শুটকি দিল আর কি। তো বলছিলাম একটা শুটকির কথা, তা আমার মা 3-4টা দিয়ে দিল আর কি। তো আজকে এই শুটকি দিয়ে আমি এই শাকটা রান্না করব। তো আমার কাছে খুবই ভালো লাগে এইভাবে রান্না করলে। তো অনেক দিন পর খাচ্ছে এটা। আর আমাদের বাড়িতে এই পাতাগুলো ভরে গেছে, আরও আছে, কি করব। আর অনেকে তো কিনে খায়, বা অনেকে শহরে তো অনেকে কিনে খায় আর কি, আর আমরা ফেলে দিই। তো আজকে আমি এইভাবে রান্না করে খাবো। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আমার কাছে তো ভালোই লাগে। আর আজকে কয়েকদিন যাবত এত টানা বৃষ্টি, কি বলবো। বৃষ্টিতে কিছুই ভালো লাগতেছে না, আর বিরক্ত লাগতেছে বাইরে রান্না করে আসা। তো আমি আসলে আমার রান্না শেষের দিকে তো আমি কয়েকটা লাল মরিচ দিয়ে দিয়েছিলাম। তো শাকটা আসলে এরকমই হবে, শুকনা শুকনা, ঝোল থাকবে না, হালকা একটু ঝোল থাকবে আর কি, ঘন আর কি। তো এই যে আমার রান্না শেষ, আমি এইভাবেই রান্না করছিলাম। তো এখন আমি অপর পাশে এই ঢেঁড়সগুলো রান্না করব। এই মাছটা দিয়ে, এটা হচ্ছে তেলাপোয়া মাছ, এটা দিয়ে রান্না করব। তো মাছগুলো ভেজে নিব, মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এই সব কিছু দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা সবাই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে ভিডিও তো টুকুতে শেষ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।